নমস্কার। শিবাজিদার আড্ডাখানায় সবাইকে হার্দিক স্বাগত। আমার বেশ কিছু বন্ধু তারা আমাকে ধরে বসেছে যে, "শিবাজিদা, তুমি তো ট্র্যাডিশনাল ইন্ডিয়ার অনেক কথা বলো, তুমি বেদের কথা বলো, তুমি সনাতন দর্শনের কথা বলো। তো এগুলো সম্বন্ধে তো আমরা কিছু জানি না। তুমি এটা সম্বন্ধে একটা রেগুলার আলোচনা শুরু করো।" তো তাদের সঙ্গে বিভিন্ন কথাবার্তা বলে আমরা যেটা ঠিক করেছি সেটা হচ্ছে সপ্তাহে ২ দিন আমরা এই দর্শনের কোনো আকর গ্রন্থ নিয়ে আলোচনা করব। তো কি গ্রন্থ নিয়ে আলোচনা হবে, কোন দার্শনিক গ্রন্থ নিয়ে আলোচনা হবে, তো সর্বসম্মতিক্রমে যেটা ঠিক হয়েছে সেটা হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা। আমরা গীতা নিয়ে আলোচনা করব সপ্তাহে ২ দিন, এবং আমরা ধীরে 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 গোটা গীতাটাই শেষ করার চেষ্টা করব। গীতা সম্বন্ধে প্রাথমিকভাবে যে কথাটা বলতে হবে সে কথাটা হচ্ছে, গীতা সম্ভবত পৃথিবীতে সবচেয়ে বেশি ভাষায়, সবচেয়ে বেশি সংখ্যক ভাষায় অনুবাদ করা হয়েছে। অর্থাৎ গীতাটা সারা পৃথিবীর লোকের কাছে অত্যন্ত সমাদৃত। যদি মোটামুটি এর বয়স বলতে হয় তাহলে কয়েক হাজার বছর, প্রায় ৫,০০০ বছর। এখন ৫,০০০ বছর আগের একটা বক্তব্য, সেটা আধুনিক পৃথিবীতেও সমান প্রাসঙ্গিক, সমানভাবে প্রাসঙ্গিক আজকের জীবনেও। এই ৫,০০০ বছর ধরে মানব সভ্যতার কত রকমের উত্থান পতন হয়ে, কত রকমের জীবনের স্টাইলের পরিবর্তন হয়ে, মূল্যবোধের পরিবর্তন হয়ে, সংস্কার হয়ে চলেছে। কিন্তু গীতা এত উত্থান পতনের মধ্যে দিয়ে এসেও প্রত্যেকটি ক্ষেত্রেই সমানভাবে প্রাসঙ্গিক। কেন? তার কারণ হচ্ছে, এই গ্রন্থে যে বক্তব্যগুলি আছে সেই বক্তব্যগুলি কোনো নির্দিষ্ট স্থান কাল পাত্রের জন্যে বলা হয়নি, কোনো নির্দিষ্ট মতবাদের জন্যে বলা হয়নি, কোনো নির্দিষ্ট চিন্তাধারা, আস্তিক বা নাস্তিক তথাকথিতভাবে, যারা ভগবানে বিশ্বাস করেন, যারা ভগবানে বিশ্বাস করেন না, সমস্ত মানুষের জন্য বলা হয়েছে। জীবনের কিছু সার সত্য, জীবন যতই পরিবর্তিত হোক, বাহ্যিক জীবন যতই পরিবর্তিত হোক, এই সত্যগুলি মানুষ যতদিন থাকবে ততদিন প্রাসঙ্গিক থাকবে। এই গ্রন্থটি আমরা মূলত আলোচনা করব, আমাদের তো একটা নির্দিষ্ট ধারা চাই, না হলে তো আলোচনা করতে পারবো না। আমরা মূলত আলোচনা করব উত্তর মীমাংসা বলে বেদের স্বরদর্শনের একটি দর্শন আছে, উত্তর মীমাংসা।
এই কথা আমি এর আগে একটি ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম। আমি মোটামুটি ভারতীয় দর্শনগুলোর বা ধর্মমতগুলোর একটা স্ট্রাকচার দিয়েছিলাম, সেটা একটু দেখলে আপনাদের কাছে স্পষ্ট হবে। উত্তর মীমাংসা হচ্ছে বৈদিক ষড়দর্শনের একটি দর্শন। এই উত্তর মীমাংসার উপর ভিত্তি করে একটি দর্শন আছে, সেটি হচ্ছে অদ্বৈতবাদী দর্শন। আমরা মূলত সেই ধারা অনুসরণ করে আলোচনাটি করব এবং এই আলোচনার আগে আমরা প্রত্যেকেই যেটা করি সেটা হচ্ছে একটি মঙ্গলাচরণ। এটি ট্র্যাডিশনাল ইন্ডিয়ার একটি ট্র্যাডিশন। যে কোনো শাস্ত্র পাঠের আগে একটি মঙ্গলাচরণ করা হয়। তার কারণ হচ্ছে যে আমার এই জ্ঞান যেন সমস্ত পৃথিবীর সমস্ত ব্রহ্মাণ্ডের মঙ্গলের কারণ হয়। তাতে প্রথমে প্রণাম জানানো হয় এই জ্ঞান যে পরম্পরায় এসেছে। প্রথম নারায়ণ, যিনি এই সমস্ত সৃষ্টির আধার। নার, এই সংস্কৃত শব্দটির অর্থ জল। অয়ন, এই শব্দটির অনেকগুলি অর্থ আছে, তার মধ্যে একটি অর্থ হচ্ছে অধিষ্ঠান। সকল প্রাণের অধিষ্ঠান যিনি, তিনি হচ্ছেন নারায়ণ। নার শব্দের অর্থ জল, জল অর্থ প্রাণ, জীবন। এই সমগ্র জীবনের অধিষ্ঠান যেখানে, তিনি হচ্ছেন নারায়ণ, আদিপুরুষ। তাঁর কাছ থেকে এই জ্ঞান এসেছে। নারায়ণ কাকে এই জ্ঞান দিয়েছিলেন? অর্থাৎ সৃষ্টিতে এই জ্ঞান প্রকাশিত হলো প্রথম ব্রহ্মার কাছে। ব্রহ্মা পদ্মের থেকে উদ্ভূত হয়েছিলেন বলে, নারায়ণের নাভি থেকে উদ্ভূত পদ্মের থেকে ব্রহ্মা উদ্ভূত হয়েছিলেন বলে তাকে পদ্মভব বলা হয়। পদ্মভব ব্রহ্মা সেই জ্ঞান দিয়েছিলেন তার মানসপুত্র বশিষ্ঠকে। বশিষ্ঠ দিয়েছিলেন তার পুত্র শুকদেবকে। এইভাবে ধীরে 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 আমাদের পর্যন্ত এই জ্ঞান এসেছে। এই জ্ঞানের পরম্পরাকে আমরা স্মরণ করি এবং গুরুদের, যাঁদের কাছ থেকে আমরা এই জ্ঞান পেয়েছি, তাঁদেরকে প্রণাম জানাই। এটি হচ্ছে এই রকম: নারায়ণং পদ্মভবং বশিষ্ঠং শক্তিং চ তৎপুত্র পরাশরং চ व्यासं शुकं गौड़पादं महान्तं गोविन्दयोगीन्द्रमथास्य शिष्यं श्रीशङ्कराचार्यमथास्य पद्मपादं च हस्तामलकं च शिष्यं तं तोटकं वर्तिककारमन्यात् अस्माद्गुरौ সন্ততমানতোস্মি। এই পরম্পরায় আমরা আমাদের গুরুদেরকে প্রণাম জানাই, যাদের কাছে আমরা কৃতজ্ঞ এই জন্য যে তাঁরা যদি এই ধারাটি বহন করে না আনতেন, তাহলে আজকে এই ধারা আমাদের কাছে অপ্রকাশিত থেকে যেত। এখন গীতা সম্বন্ধে আরেকটি কথা। এই শ্রীমদ্ ভাগবত গীতা
অদ্বৈত বেদান্ত অনুসারে প্রস্থানত্রয়মের স্মৃতি প্রস্থান, এই শব্দগুলির সঙ্গে আপনারা পরিচিত নন, আমি বলছি। অদ্বৈত দর্শন অধিগত করতে গেলে সবচেয়ে প্রথমে আপনাকে দর্শনটির মূলগত যে চিন্তা, সেই চিন্তার সঙ্গে পরিচিত হতে হয়। এবং যেহেতু এটি একটি দর্শন, সেই জন্যে এটার মধ্যে বহু রকম টেকনিক্যাল টার্মস ইউজ করা আছে। সেই টার্মসগুলোর ডেফিনেশন জানতে হয়, প্রপার ডেফিনেশন জানতে হয়। আমরা না জেনে সেই শব্দগুলোকে অনবরত ব্যবহার করি। স্থূল, সূক্ষ্ম, কারণ, শরীর, প্রাণ, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, পঞ্চমহাভূত, পঞ্চবিষয়, পঞ্চতন্মাত্র, চতুর্বিংশতি তত্ত্ব, এই ধরনের কতগুলো টেকনিক্যাল টার্ম আছে যেগুলো ডিফাইন করা হয় এবং দর্শনের প্রাথমিক একটা ধারণা দেওয়া হয়। এই জিনিসগুলিকে বলে প্রকরণ। প্রথমে এই প্রকরণ অধিগত করতে হয় শিক্ষার্থীদের, যারা এই দর্শন শিখতে চান। তারপরে শুরু হয় প্রস্থানত্রয়ম, অর্থাৎ যা জানলে, যে জ্ঞান ভাণ্ডার আয়ত্ত করলে মোটামুটিভাবে অদ্বৈত বেদান্ত দর্শন মোটামুটিভাবে তার অধিগত হয়েছে বুঝতে হবে। এই প্রস্থানের মধ্যে আবার ভাগ আছে তিনটি। প্রথম প্রস্থানটি হচ্ছে শ্রুতি প্রস্থান। শ্রুতি প্রস্থান কি? শ্রুতি প্রস্থান হচ্ছে মূল উপনিষদগুলির, যা বেদের অংশ, বেদান্ত যাকে বলা হয়, সেই মূল উপনিষদগুলির সাংকর ভাষ্য, সেগুলিকে শ্রুতি প্রস্থান বলা হয়। আপনারা জানেন বেদের আর এক নাম শ্রুতি, সেই জন্য এটিকে শ্রুতি প্রস্থান বলা হয়। শ্রীমদ্ ভাগবত গীতা, এটিকে স্মৃতি প্রস্থান বলা হয়। প্রস্থানত্রয়মের মধ্যে শ্রীমদ্ ভাগবত গীতা একটি প্রস্থান, সেটি স্মৃতি প্রস্থান। আর ভগবান বেদব্যাস রচিত ব্রহ্মসূত্র, অর্থাৎ সমস্ত বেদান্তের সমস্ত জ্ঞানকে সূত্রাকারে গ্রথিত করেছিলেন ভগবান বেদব্যাস, সেটিকে ব্রহ্মসূত্র বলা হয়। সেই ব্রহ্মসূত্র হচ্ছে জ্ঞান প্রস্থান। এই মোটামুটি তিনটি ভাগ। আমরা আলোচনা করব স্মৃতি প্রস্থান শ্রীমদ্ ভাগবত গীতা নিয়ে। এই শ্রীমদ্ ভাগবত গীতা 18টি অধ্যায়ে বিভক্ত। এই 18টি অধ্যায়ের প্রথম যে 6টি অধ্যায়, তাকে বলা হয় কর্মশতক। ষট শব্দটার সঙ্গে পরিচিত আপনারা, 6, এটি হচ্ছে কর্মশতক। 7 থেকে 12 পর্যন্ত 6টি অধ্যায়, সেটি হচ্ছে জ্ঞান শতক। এবং তারপরে যে অধ্যায়গুলি আছে 18 পর্যন্ত, সেটি হচ্ছে ভক্তি শতক। এই হচ্ছে মোটামুটি 6 করে কর্মশতক, জ্ঞান শতক, ভক্তি শতক, এই 6 করে শ্রীমদ্ ভাগবত গীতার অধ্যায়গুলিকে ভাগ করা হয়েছে।
এবারে শ্রীমদ্ ভাগবত গীতায় একটি শাস্ত্র, যেহেতু শ্রীমদ্ ভাগবত গীতা একটি শাস্ত্র, এই শাস্ত্র যদি আমাদের পড়তে হয় তাহলে যে কোনো ট্র্যাডিশনাল পদ্ধতিতে সবচেয়ে প্রথমে জানতে হয় চারটি জিনিস: বিষয়, অধিকারী, সম্বন্ধ, প্রয়োজন। এই চারটি জিনিস জানতে হয়। মনে করুন আপনি কি জানতে চাইছেন সেটা সম্বন্ধে যদি আপনার একটা মোটামুটি ধারণা থাকে, এবং যদি আপনার একটা ধারণা থাকে যে এই শাস্ত্রে মোটামুটি কি নিয়ে আলোচনা হয়েছে, তবে আপনার জন্য ওই শাস্ত্রটি কাজের, কার্যকরী। কিন্তু আপনি জানেনই না যে সেই শাস্ত্রটিতে কি বলা হয়েছে। আপনি পড়তে গেলেন, আপনি দেখলেন যে আমার কাজের কথা এখানে নেই। সেই জন্য প্রথমে একটা ধারণা যে কি পড়তে যাচ্ছি, এটি হচ্ছে বিষয়। এর পরের প্রশ্নটি হচ্ছে অধিকারী, অর্থাৎ যিনি সেই বিষয়টি জানতে যাচ্ছেন তার কি জানার অধিকার আছে? অধিকার শব্দটি এখন কিন্তু খুব গোলমেলে শব্দ, মানে এই শব্দটা বললেই সবাই মারমার করে ওঠে। অথচ এতে আমাদের কোনো আপত্তি নেই যে ক্লাস 12-এর আগে কেউ ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং পড়তে পারবে না। ক্লাস 12-এর পরীক্ষায় পাশ করলে, উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য কোনো পরীক্ষায় পাশ করলেই তুমি কেবলমাত্র ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং পড়ার যোগ্যতা অর্জন করলে, আমরা শাস্ত্রীয় ভাষায় বলছি অধিকার অর্জন করলে। কেন ক্লাস 3-র একটা বাচ্চা কেন পড়তে পারবে না ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং? তার কারণ হচ্ছে সে সেই বিষয়টি গ্রহণ করার মতো পরিপক্ক নয়, তার শরীর মন পরিপক্ক নয়। এই যোগ্যতা যার আছে, তার অধিকার আছে, তাকে অধিকারী বলা হয়। অর্থাৎ যে বিষয়টি আমি জানতে যাচ্ছি, আমি কি সেই বিষয়টি জানার জন্য যে যোগ্যতা দরকার সেই যোগ্যতা সম্পন্ন? এটি অধিকারী। এবারে প্রয়োজন। অধিকারীর কোন বিশেষ প্রয়োজন সিদ্ধ হবে এই বিষয়টি জানলে? এই বিষয়টি অধিকারীর কি দরকার? আমার যোগ্যতা আছে, কিন্তু আমার যোগ্যতা আছে মানেই যে আমি বিষয়টি জানি তা তো নয়। আমি বিষয়টি তখন জানতে যাই যখন সেটি আমার কাজে লাগবে। এবং 4 নম্বর হচ্ছে সম্বন্ধ। অধিকারীর সঙ্গে প্রয়োজনের সম্বন্ধটা কি? অর্থাৎ একজন ডাক্তার, তিনি ডাক্তারি বিষয়টি পড়ছেন, এটি হচ্ছে তার জানার প্রয়োজন, কারণ তিনি এটি না জানলে ডাক্তার হবেন না। এই জ্ঞানটি না থাকলে তিনি ডাক্তার হবেন না, এই জ্ঞানটি না থাকলে তিনি ইঞ্জিনিয়ার হবেন না। আর সম্বন্ধটি কি? সম্বন্ধটি হচ্ছে অঙ্গাঙ্গী, অর্থাৎ এই জ্ঞানটা চলে গেলে সে ডাক্তার নয়, এই জ্ঞানটা থাকলে তবেই সে ডাক্তার। এটি হচ্ছে সম্বন্ধ। অধিকারীর সঙ্গে বিষয় এবং প্রয়োজনের সম্বন্ধটা কি? এইটা থাকলে তবেই সে এইটা, নতুবা নয়। যদি সত্য দর্শন হয় তবেই সে ঋষি,
নতুবা নয়। অতএব ঋষির সঙ্গে সত্য দর্শনের সম্বন্ধ অঙ্গাঙ্গী, এটাকে বাদ দেওয়া যায় না। যেই মুহূর্তে আমি কাউকে ঋষি বলছি, সেই মুহূর্তে আমি বলছি যে তিনি সত্য দর্শন করেছেন। আমরা এই বিষয়গুলি নিয়ে তো খুব অভ্যস্ত নয়, তাই আমরা অল্প 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 করে জানব, যাতে আমরা এটা নিয়ে চিন্তা করার সময় পাই। এবং যেহেতু এই বিষয়গুলি আমাদের অজানা, সেই জন্যে যদি কারুর এই সম্বন্ধে আরও প্রশ্ন থাকে, যা এই ভিডিওটিতে বলা হতে পারল না, আপনারা দয়া করে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমি আমার যথাজ্ঞান উত্তর দিতে চেষ্টা করব। আজ আসি, আবার পরের গীতা পর্বে দেখা হবে আপনাদের সঙ্গে শ্রীমদ্ ভাগবত গীতা নিয়ে কথা বলবো। নমস্কার।